আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, রমজান মাস চলে এসেছে। এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। এই রমজান মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং রমজান মাসের রাত্রিতে আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। দেখেন, রমজান মাসের এমনি বরকত এবং অনেক রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে রহমত এবং বরকত দিয়ে সাজিয়েছেন, কিন্তু এই মাসকে উজ্জ্বলিত করে ফেলেছে তারাবির নামাজ। এই তারাবির নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে এসেছে। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন জামাত সহকারে সাহাবায়ে কেরামগণকে এই তারাবির নামাজ পড়িয়েছেন। এরপরে আল্লাহ রসুলের মনের মধ্যে একটা ভয় চলে আসলো যে সাহাবায়ে কেরামগণের তারাবির নামাজের প্রতি যে উৎসাহ দেখে আল্লাহ রসুল চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নামাজকে ফরজ করে দিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামগণকে তারপরে জামাত সহকারে আর তারাবির নামাজ পড়ান নাই। তারপরে সাহাবায়ে কেরামগণ কেউ কেউ একা একা পড়তেন, কিংবা ছোট ছোট জামাত করে তারা পড়তেন। এইভাবে চলতেছে। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামগণ ছোট ছোট জামাত করে তারাবির নামাজ আদায় করতেছেন। তারপরে উনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যে তুমি সমস্ত সাহাবায়ে কেরামগণকে নিয়ে তারাবির নামাজ একটি জামাত করে তুমি তারাবির নামাজ পড়ানোর আদেশ দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন আসুন, এই তারাবির নামাজ কত রাকাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ কত রাকাত পড়েছেন এবং সাহাবায়ে কেরামগণ কত রাকাত পড়েছেন, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব মতানৈক্য আমাদের সমাজের মধ্যে রয়েছে। কেউ বলতেছেন 8 রাকাত, কেউ বলতেছেন যে 20 রাকাত। দেখেন, আর এই তারাবির নামাজের রাকাতের ব্যাপারে কয়েকটি হাদিস রয়েছে, যেমন মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে একটি হাদিস, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। সেখানে বলা হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান সিওয়াল ওয়াতরি। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মধ্যে বিতরের নামাজ ব্যতীত তারাবির নামাজ 20 রাকাত আদায় করতেন। এইরকম ভাবে আরো কয়েকটি হাদিস রয়েছে। এই সমস্ত হাদিসের ব্যাপারে হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আরো বিদগ্ধ উলামায়ে কেরামগণের মত হলো এই হাদিসের সনদ, প্রত্যেকটি হাদিসের সনদগুলি খুবই দুর্বল এবং জয়ীফ হাদিস বলে ওনারা উল্লেখ করেছেন। আমি পূর্বের ভিডিওর মধ্যে বলেছি যে জয়ীফ হাদিসগুলি আপনি ফাজাইলের ক্ষেত্রে নিতে পারেন, কোনো অসুবিধা হয় না। এই হাদিসগুলি সনদের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন এই হাদিসের সনদগুলি দুর্বল, জয়ীফ বলে ওনারা আখ্যায়িত করেছেন। এখন আসুন, সাহাবায়ে কেরামগণ তারাবির নামাজ কত রাকাত পড়েছেন। দেখেন, সাহাবায়ে কেরামগণের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবির নামাজ পড়ানোর আদেশ দিলেন, যেটা আস-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাত নামাজ পড়াইয়েছেন। এর মধ্যে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত ভিতর। কিন্তু বেশিরভাগ সাহাবায়ে কেরামগণের মত হলো তারাবির নামাজ 20 রাকাত এবং অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত বলে। আসারে সাহাবাও রয়েছে তারাবির নামাজ 20 রাকাত বলে। যেমন হযরত আব্দুল আজিজ ইবনে রাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ধরনের তাবিঈ ছিলেন। উনি বলতেছেন যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারকে মদিনা মুনাওয়ারার মধ্যে আমাদেরকে তারাবির নামাজ 20 রাকাত পড়াইয়েছেন এবং 3 রাকাত ভিতর পড়াইয়েছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ রয়েছে 2 নম্বর খণ্ডের মধ্যে। আবার হযরত সাঈব ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলতেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরামগণ রমজানুল মুবারকে তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে আদায় করতেন। এইভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল। আবার হযরত ইয়াজিদ ইবনে রোমান রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বলতেছেন যে রমজানুল মুবারকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সমস্ত মুসলমানগণ 23 রাকাত নামাজ আদায় করতেন, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির নামাজ আদায় করতেন, যেটা আস-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ করা হয়েছে 2 নম্বর খণ্ডের মধ্যে। আবুল হাসিব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমাদেরকে হযরত সুয়াইদ ইবনে গাফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারকে 5 তারবিয়ার সহিত অর্থাৎ 20 রাকাত তারাবির নামাজ পড়াইয়েছেন, যেটা আস-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ করেছে 2 নম্বর খণ্ডের মধ্যে।
আবার হযরত আবু আব্দুর রহমান সালামী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বলতেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সমস্ত কুররা হযরতগণকে ডাকলেন এবং ডেকে একজনকে নির্বাচিত করলেন তারাবির নামাজ পড়ানোর জন্য এবং উনাকে বললেন যে তুমি 20 রাকাত তারাবির নামাজ পড়াও। তারপরে উনি 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিতির নামাজ পড়ালেন, যেটা আসসুনান কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে। এবং সমস্ত আইম্মা ইকরামগণ চার যে আইম্মা ইকরামগণ রয়েছেন হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম মালিক, হযরত ইমাম শাফি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, সমস্ত আইম্মাগণের মত হলো যে তারাবির নামাজ 20 রাকাত। সাহাবা ইকরামগণ 20 রাকাত পড়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তাহলে সাহাবা ইকরামগণ যখন 20 রাকাত পড়েছেন, তাহলে সমস্ত উম্মতের মত হলো যে তারাবির নামাজ 20 রাকাত। এখন আসুন, যারা তারাবির নামাজ 8 রাকাত বলে থাকেন তাদের দলিল হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কয় রাকাত নামাজ পড়েন। তো উনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়ে থাকেন। অর্থাৎ 11 রাকাতের মধ্যে 8 রাকাত, যারা 8 রাকাত 11 রাকাত পড়ে থাকেন, যারা 8 রাকাত তারাবি বলে থাকেন তারা বলেন যে 8 রাকাত তারাবি আল্লাহ রাসূল পড়েছেন এবং 3 রাকাত বিতির। আসলে এরকম নয়। এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের অর্থ তাহাজ্জুদের নামাজ। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল 11 রাকাত নামাজ পড়তেন রমজান এবং রমজান ছাড়া। যদি তারাবির নামাজ হতো তাহলে রমজান ছাড়া কেন বলতেন? এটা তো রমজানের তারাবির নামাজ তো শুধু রমজানে হয়ে থাকে, রমজান ছাড়া হয় না। তা এই হাদিসের অর্থ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। যারা বলে থাকে যে তারাবির নামাজ পড়তেন 8 রাকাত এবং বিতির নামাজ 3 রাকাত, তাহলে এদের কাছে আমার প্রশ্ন রয়েছে যে আল্লাহ রাসূল তো তারাবির নামাজ তো রমজানের মধ্যে পড়তেন। উনি হযরত আয়েশা বলেছেন রমজান ছাড়াও, তাহলে রমজান ছাড়া তো তারাবির নামাজ নাই, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ রয়েছে যেটা রমজানের মধ্যে পড়া যায়, রমজান ছাড়াও পড়া যায়। এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল রমজান এবং রমজান ব্যতীত তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বিতির নামাজ পড়তেন। এভাবে আরেকটি হাদিসও রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতে কম বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এখন আসুন একটা প্রশ্ন, যে যারা বলে থাকে যে তারাবির নামাজ 8 রাকাত, উনাদের মত হলো যে বিতির নামাজ 1 রাকাত। উনারা বিতির নামাজকে 1 রাকাত বলে থাকে। উনারা যদি বলে যে বিতির নামাজ 1 রাকাত 3 রাকাত তারা মানে না, তাহলে উনাদের কাছে আমার প্রশ্ন, উনারা নিজেই বলতে চায় উনারা তারাবির নামাজ 1 রাকাতের ক্ষেত্রে এই হাদিসকে তারা অস্বীকার করে, কারণ এই হাদিসের মধ্যে 3 রাকাত বিতিরের কথা উল্লেখ রয়েছে। কিন্তু তারাবির কথা যখন চলে আসে তারা বলে এই হাদিসকে তারা এই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে। আমার তাদের কাছে প্রশ্ন, তোমরা যদি এই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকো তারাবির নামাজের ক্ষেত্রে, তাহলে বিতির নামাজ তোমরা কেন মানো না? এই হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বিতির নামাজ 3 রাকাত পড়তেন, তাহলে তোমরা কেন বিতির নামাজ 1 রাকাত পড়ে থাকো? বিতিরের ক্ষেত্রে তোমরা এই হাদিসকে অস্বীকার করো, কিন্তু তারাবির ক্ষেত্রে এই হাদিস দিয়ে তোমরা দলিল দিয়ে থাকো। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ ক্ষেত্রে এই হাদিস নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের ক্ষেত্রে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন যে এই হাদিস যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে বলেছেন। এই হাদিসের মধ্যে একটা কথা লক্ষণীয় বিষয় রয়েছে যে হযরত আয়েশা বলেছেন রমজান এবং রমজান ছাড়া তো তারাবির নামাজ হয় না, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ হয়ে থাকে।